সমালোচনা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশার। সবশেষ শাড়ি কাণ্ডে তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে, যা আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। আইনিভাবেই বিষয়টি মোকাবেলা করবেন বলে জানান তিশা। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। দীর্ঘদিন ছোট পর্দায় সফলতার সঙ্গে অভিনয় করলেও অভিনেত্রী তানজিন তিশা বেশি আলোচনায় থাকেন তার ব্যক্তিগত নানা কর্মকাণ্ডে। কখনো সম্পর্ক নিয়ে টানাপোড়েন, কখনো সহকর্মীর সঙ্গে দ্বন্দ্ব, এমন নানা বিষয়ে প্রায় খবরের শিরোনাম হন তিনি। সবশেষ একটি অনলাইন ভিত্তিক ফ্যাশন পেজ থেকে প্রায় ২৭,০০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধ না করা সহ প্রতারণার অভিযোগ উঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তা আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। বিষয়টি নিয়ে শুরু থেকে চুপ থাকলেও অবশেষে শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন তানজিন তিশা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারের সুনাম একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। তানজিন তিশা জানান, প্রায় ১২ থেকে ১৪ বছর ধরে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু সোলজার সিনেমার শুটিংয়ের পরদিনই তার নামে আইনি নোটিশ আসে এবং কয়েকদিনের মধ্যেই মামলা করা হয়। তার দাবি, একজন শিল্পী যখন সাফল্যের পথে এগিয়ে যান তখন তাকে নানা উপায়ে টেনে নামানোর চেষ্টা করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি যেদিন আমার ফিল্মের শুটিং শুরু করি তার এক্স্যাক্ট সেকেন্ড ডেতে আমি লিগ্যাল নোটিশ পাই। তার ৫ দিনের ৬ দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। সো আমরা একটা কথা বলি না, যদি আমরা কেউ উপরে উঠতে থাকি, পিছনে কিছু মানুষ থাকে যারা উঠতে পারবে না, তারা পিছন থেকে টেনে ধরে। আই ফেল দ্য সেম ওয়ে। মূলত ২০২৫ সালের শেষ দিকে একটি অনলাইন ভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগে বলা হয়, প্রচারণার উদ্দেশ্যে ২৭,০০০ টাকা মূল্যের একটি শাড়ি নেয়ার পর তিশা সেটির মূল্য পরিশোধ কিংবা চুক্তি অনুযায়ী প্রচারণামূলক কাজ সম্পন্ন করেননি। ওই মামলায় তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, তিনি অবশ্যই আদালতে যাবেন। এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েও পারেননি, কারণ মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তিনি বিশ্বাস করেন সঠিক বিচার পাবেন। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, আমি আইনকে অনেক শ্রদ্ধা করি। আমাদের দেশের আইনকে শ্রদ্ধা করে আমি এতদিন কিছুই বলিনি, বিকজ আইন যেটা করবে বুঝে শুনে করবে। আইন যেটা বলবে সেটা নিশ্চয়ই কারো ফেম, কারো পাওয়ার, কারো টাকা দেখে বলবে না। এটাই আমার দেশের প্রতি আমার বিশ্বাস। নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ১৪ বছর ধরে তিনি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এত পরিশ্রম করে একজন শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একটা অনলাইন শপের ২৭,০০০ টাকার শাড়ির জন্য তিনি প্রতারণা করবেন, এটি কি বিশ্বাসযোগ্য? আচ্ছা, ১৩ বছর ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা অনলাইন শপের ২৭,০০০ টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? তানজিন তিশা বলেন, মানুষের ভালোবাসাই তার শক্তি, তবে দেশের সমাজ ব্যবস্থায় এখানে আসা সহজ নয়। দর্শকরা তাকে একটু বেশি ভালোবাসেন, এজন্য সবাই তার অল্প কিছু হলে প্যানিক হয়ে যায়। একটা ইন্ডাস্ট্রির একটা মেয়ের কাজ করা বা যে কোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা, ইট ইজ আপনাদের কাছে কি মনে হয় অনেক সহজ কিছু? অনেক সহজ কিছু না। আমার মনে হয় আমার অডিয়েন্সরা অনেক প্যানিক হয়ে যায়। আমি এখনও বলবো, আই এম হিয়ার জাস্ট বিকজ অফ মাই অডিয়েন্স। আই হ্যাভ ফিউ অথেন্টিক অডিয়েন্স যারা আমাকে মন থেকে আমার কাজকে ভালোবাসে। বর্তমানে তিশা ব্যস্ত আছেন তার কেরিয়ারের প্রথম চলচ্চিত্র সোলজার নিয়ে। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চলতি বছরেই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।